যে তুমি ভোটে না দাঁড়াও তাহলে তৃণমূলের বিরাট দুর্নাম হয়ে যাবে, সমস্ত দুর্নীতি আরও বেশি ফাঁস হয়ে যাবে। সেজন্য উনি দাঁড়িয়েছেন। এখন হেরে যাওয়ার পর এই গ্রাম থেকে উনি যখন হেরে যাবেন 2024, যেভাবে স্বর্গীয় তাপস পাল মহাশয়কে এই তৃণমূল কংগ্রেস হাত থেকে ঝেড়ে ফেলে দিয়েছে, যেভাবে ওনার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে এই তৃণমূল কংগ্রেস, সেইভাবে ওরা 2024 হেরে যাওয়ার পরে দেখবেন তৃণমূল কংগ্রেস ওনাকে পুরো ঘাট থেকে ঝেড়ে ফেলে দেবে, সাফ করে দেবে। তখন উনি রিয়েলাইজ করবেন যে 10 বছর ধরে উনি কাদের সঙ্গে ছিলেন, কাদের সঙ্গে দলটা করছিলেন। আপনার গাড়ি যখন আসলো দেখলাম কিছু মানুষ দৌড়ে দৌড়ে আসলো আপনার সাথে, এটা কি কোথাও একটা আলাদা আবেগ কাজ করছে বলে মনে করেন না বিজেপির জন্য? মানুষ ভয় থেকে, সন্ত্রাস থেকে মুক্ত হতে চাইছেন, মানুষ চাইছেন তাদের অধিকার যে ভোট দেওয়ার, সেটা মানুষ দিতে চাইছে। সেই জন্য মানুষ বিশ্বাস করেছেন যে এটা ভারতীয় জনতা পার্টি করতে পারে, এটা হিরণ করতে পারে। সেই জন্য মানুষের আবেগ তৈরি হয়েছে যেটা ভারতীয় জনতা পার্টি এবং হিরণ মিলে তাদেরকে সন্ত্রাসমুক্ত, ভয়মুক্ত, আতঙ্কমুক্ত কেশপুর দেবে। এবং এখানে নরেন্দ্র মোদীজি জেতার পরে এখানে উন্নয়ন করবেন। এখানে আমরা এই যে এত কৃষকদের জন্য চাষ হয়, তাদের জন্য একটা ধানের মিল নেই, একটা রাইস মিল নেই, সেটা আমরা করব। এত মানুষ আলু চাষ করেন, আরও বিভিন্ন সবজি চাষ করেন, তার জন্য আমরা কোল্ড স্টোরেজ বানাবো। এখানে মেয়েদের জন্য স্কুল বানাবো, এখানে আমরা মেয়েদের জন্য কলেজ বানাবো, এখানে ক্ষুদিরাম বসুর নামে আমরা একটা কলেজ করব। দরকার হলে ওনার নামে বিশ্ববিদ্যালয় করার জন্য আমি প্রপোজাল দেবো কেন্দ্রীয় সরকারকে। রাজ্য কিছু করবে না, যা করবো আমরা কেন্দ্রের টাকা দিয়ে করবো। দেখবো রাজ্য যদি দম থাকে আমাকে আটকায়। দেবের গ্রামে দাঁড়িয়ে লাস্ট প্রশ্ন, দেবের গ্রামে দাঁড়িয়ে কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ একটাই যে 2024 হেরে যাওয়ার পরে উনি যেন অ্যাটলিস্ট ঘর থেকে, ওনার যে পেন্ট হাউস আছে সেখান থেকে টিভিতে দেখে হাততালি দেন যে কেশপুরের উন্নয়নটা হচ্ছে। এইটুকু আমি ওনার কাছ থেকে আশা করব। ভারত মাতা কি জয়।